আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই অহুদের প্রান্তরে। এই হৃদয় বিদারক যুদ্ধে নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই শহীদ হয়েছিলেন। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই অহুদ পাহাড়। এই পাহাড়কে কেন্দ্র করে মক্কার কুরাইশদের সাথে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিলেন, তাকে রক্তাক্ত করেছিলেন এবং তাকে বিভিন্নভাবে আঘাত করেছিলেন। এই যুদ্ধ সংঘটিত হওয়ার মূল কারণ ছিল ব্যবসায়িক এবং অর্থনীতি নিয়ে। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই সেই জাবালে রোম পাহাড়। এই পাহাড়ে উপর 40 জন তীরন্দাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কৌশল হিসেবে তাদেরকে সেখানে মোতায়েন করেছিলেন। তারা যুদ্ধ করতে করতে এক সময় তারা ভেবেছিলেন যে হয়তো মুসলমানদের এখন বিজয় হয়ে গেছে, আর এখানে আমাদের থাকার দরকার নেই। তাই ভেবে তারা সেই স্থান ত্যাগ করে যখনই চলে আসেন, পিছন দিক থেকে কুরাইশরা এসে হঠাৎ আক্রমণ করে সেখানে 70 জন সাহাবীকে শহীদ করে দেন। এই সেই ঐতিহাসিক কবরস্থান। এখানে নবীজির প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কবর এখানে আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি স্কুলও এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখানে একটি মসজিদও আছে। হাজীগণ এই অহুদ পাহাড় এবং এই রোমান পাহাড় দেখার জন্য সমস্ত হাজীরা এখানে আসেন এবং সাহাবীদের এই কবরস্থানে সবার জন্য দোয়া করেন। তো সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই হজে আসলে আপনারা এই জায়গাটা পরিদর্শন করবেন।